এইমাত্র পাওয়া খবরে জানা গেছে এফবিআই এবং সিআইএ কানাডার দুই প্রবাসী বন্ধুকে খুঁজছে। RKMTL এবং বেটন আউয়াল নামে এই দুই বন্ধু 2016 সাল থেকে আইনের চোখে ফাঁকি দিয়ে প্যালটক বাকচোদ নামে একটি কুরুচিপূর্ণ চ্যানেল চালিয়ে আসছে। সম্প্রতি দুই বন্ধুর মধ্যে চ্যানেলের উপার্জনের ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে RKMTL বেটন আউয়ালের ভাইয়ের ছবি প্যালটক সমাজে ছড়িয়ে দেন। এ নিয়ে বেটন আউয়াল এফবিআই এবং সিআইএ হেডকোয়ার্টারে গিয়ে কান্নাকাটি করলে তারা এই বলে বেটনকে আশ্বাস দেন যে তারা চ্যানেলটি বন্ধ করে দিবে। বেটন আউয়াল ডেনমার্কের এক মুদির দোকানদারের শরণাপন্ন হন বলে জানা গিয়েছে, কিন্তু মুদির দোকানদার নিজেই এই কাজের সাথে জড়িত থাকায় বেটনকে সাহায্য করতে অপারগতা জানায়। 7 দিন আগে চ্যানেলটি বন্ধ হয়ে গেলে বাবা, মা এবং ভাইয়ের ত্যায্য করা বেটন বুঝতে পারে চ্যানেলটি না থাকলে তার আয় রোজগার বন্ধ হয়ে পথে বসতে হবে। এখানে উল্লেখ্য, অতীতে তার অবিবেচক কর্মকাণ্ডের জন্য তাকে পরিবার থেকে দূরে কানাডায় নির্বাসনে পাঠানো হয়। এমনকি দেশে গেলে দারোয়ানও তাকে বাসায় ঢুকতে দেন না। এমতো অবস্থায় পেট চালানোর জন্য আরকের সাথে যোগসাজশ করে এই চ্যানেলটি সুদূর কানাডা থেকে পরিচালনা করত বেটন, আর দেশ থেকে আপলোডের সাপোর্ট দিত তার সহোদর মিস্টার ছোট কুমির। এই কাজ করেই পেট চলত বেটন আর আরকের মতো দুই বেকার বৃদ্ধদের। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বেটন আরকের বিচি ধরে ক্ষমা চেয়েছে এবং আরকে খুশি হয়ে বেটনকে বুকে জড়িয়ে নিয়ে একটু ফিলিংস নিয়েছেন। এদিকে এফবিআই এবং সিআইএ এখন উল্টো এদের দুইজনকে খুঁজছে হারিকেন জ্বালিয়ে। ধরা পড়া মাত্রই বেটনের আবার কোলোনোস্কোপি করা হবে বলে জানা গিয়েছে। তবে এইবার ক্যামেরার পরিবর্তে একটি খাজ কাটা আস্ত প্রাপ্তবয়স্ক কুমির তেল লাগিয়ে ঢুকানো হবে বলে খবর পাওয়া গিয়েছে।